সম্মানিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপজেলা পৌর জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে দুইটি কথা উপস্থাপন করছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে 16 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, আওয়ামী বিরোধী আন্দোলনে এবং জুলাই আগস্টের আন্দোলনে হাসিনা সরকারকে বিতাড়িত করতে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা গুম হয়েছেন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা কারাবরণ করে নির্যাতিত হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, 5 তারিখের পরে নেতাদের বিএনপিকে জায়গা পেলে কষ্ট হচ্ছে। শক্তিতে পরিণত করে কিন্তু সেই বিএনপিকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করার পায়তারা চলছে। পর্যন্ত আমাদের সাথে রাজপথে ছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 5 তারিখের পরের বিএনপি, আওয়ামী সংমিশ্রণের বিএনপি, সুবিধাভোগী বিএনপি, তাদের দিয়ে বিএনপিকে প্রকৃত বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্য কালিয়াকুরের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তারেক রহমান সাহেব অত্যন্ত সচেতন। আমি আপনাদের অনুরোধ করবো, কেউ হতাশ হবেন না। বিএনপির নেতৃত্ব তারাই দিবে যারা 5 তারিখের পূর্ব পর্যন্ত জেল জুলুম নির্যাতন সহ্য করে মাঠে ছিল, যারা গোলাপবাগ মাঠে ছিল, যারা ওই সাউন্ড গ্রেনেডের সামনে ছিল, তারাই রাজপথের নেতৃত্ব দিবে। কথা বলাতে চাই না। আপনারা পর থেকে আজকে বিজয় মিছিলে যাবেন না ভাই? আগামী কালকে কেন্দ্রীয় বিজয় মিছিল, সবাইকে যেতে হবে। তারেক রহমান সাহেব দেখেছে আগামী কালকেও আমরা থাকবো, আমরা দলের নেতৃত্বে থাকবো, আমরা রাজপথে থাকবো, আমরা নির্বাচনে থাকবো, আমরা তারেক সাহেবের সাথে থাকবো। আল্লাহ চাই তোমরা ক্ষমতায় থাকবো। লড়াই ছাড়া ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটা লড়াইয়ে তারেক সাহেব দেশে ফিরে আসা না পর্যন্ত, তারেক সাহেবকে নির্বাচিত প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত আদের কাজ মিলিয়ে একের অপরের সাথে সমস্ত ভেদাভেদ তুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। কালিয়াকুর উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন জিন্দাবাদ। সবাইকে